আমিলা সালিহাম মিন যাকারিন। আজকে নামাজের কথা বলি, নামাজের কথা বললে কয় হুজুর বয়স হয়নি এখনো, একটু বড় হই, বয়স হোক। বুড়ো তো এখন আব্বা যায় নামাজে, কথা বলেন ঠিক কি না? কয় আব্বা পরে, দাদা পরে, আমি এখনো যাইনি হুজুর, সময় হয় নাই, এখনো কিলিং সেভ করি হুজুর গো, এখনো সময় হয় নাই। কিন্তু আমার আল্লাহ বললেন, হে মুমিন তুমি সফল কাম হয়ে গেলা, এমন সফল কাম যে সফল কামের পরে আর সফলতা না। কামটা কি? তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ তুমি যদি পড়ো, তোমাকে আমি আল্লাহ বললাম তুমি সফল কাম হয়ে গেলা, এমন সফলতা অর্জন করলা যার পরে আর কোনো সফলতার দরজা না। কোন দিকে যাবেন? এই যে বসছেন মাহফিলে, এই যে মাহফিলে বসছেন, অল্পক্ষণ বসছেন, গুনাহ মুক্ত পরিবেশ, কি বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? জান্নাতি পরিবেশ, কি সুন্দর তাদের চেহারা, কি সুন্দর। আল্লাহ পাক যদি ভিডিও করে দিয়ে দেয়, আল্লাহ পাক যদি স্যাটেলাইট করে দিয়ে দেয়, আল্লাহ পাক যদি এই মহিলা পুরুষ যারা আজকের এই উলামাদের দিনের কথা শুনতেছে, আল্লাহ পাক যদি ঘোষণা করে ওই হেলাল উদ্দিন নুরানি মাদ্রাসার মাহফিলে ওই দিনে যারা বৈশা গেছিলাম আমি সবাইকে মাফ করে দিয়ে দিলাম, তখন আমি কি বলবো? আরে এই কানে এই ঘোষণা আসার সাথে সাথে বলবো, ওই যে আল্লাহ আমি ওই জায়গায় বসাছিলাম, ওই যে দেখো আমিও ছিলাম, আল্লাহ এই মাপ আমিও পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আমি যে সব সময় কথাগুলো বলবো যে আল্লাহ যেন আমাকে নেক আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। এই আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটাই তো আমরা কইতে পারি না। আল্লাহ আমাকে এইসব ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমিন মানে হলো আল্লাহ তুমি এগুলাকে কবুল করে নাও। ইমাম সাহেব দোয়া করে, যদি কান পাইতে শোনে, কান পাইতে শুন না, যদি পক্ষে যায় তো আমিন কয়, বিপক্ষে গেলে আর কয় না। আরে না, ইমাম সাহেব তো উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতেছে, কি বলেন? কথা বলেন ঠিক কি ঠিক না? তো আমি বলবো আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা বললেন আল্লাহ তুমি কবুল করে নিয়ে নাও। এই জন্য মোহতারাম, আজকে যারা আমরা এখানে বসছি, আল্লাহ আমাদেরকে নেকি লিখে দেবেন। যারা রাস্তা আছে মেহরবানি করে চলে আসি, সময় কোন দেরি না করে চলে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। এই মাহফিলে শেষ মোনাজাত নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উসিলায় পুরো এলাকাতে হেদায়েত কায়েম করে দিয়ে দেয়। আর একটা জিম্মাদার হিসেবে একটা দাওয়াত দেই, আগামী 25শে নভেম্বর জামিয়া হুসাইন আশরাফুলের মাহফিল। আমার ভাইয়েরা, আমার ছোট ছোট মাদ্রাসা হুজুররা আমাকে বললেন, হুজুর জামিয়ার মাহফিলটা পরে থাক, আমরা আগে করে শেষ করি। এটাও একটা দাওয়াত। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবে, ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহ তাআলা জীবনে মানুষের হেদায়েতের ছিলা। হেদায়েত বড় সম্পদ রে ভাই, হেদায়েত বড় সম্পদ রে ভাই। এই হেদায়েত যে পায় নাই তার কপাল পোড়া, তার কপাল পোড়া। নবী আবু তালেবকে একবারে শেষ মুহূর্তে গলা গ্যারগার স্টার্ট দিয়েছে, এরপরে বলতেছে চাচা একটা বার কি একটু বলে যাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, একবার একটু বলে যাও। একটু বলবে বলবে ভাব দেরি নিয়েছিল, এই জন্য তাকে কিয়ামতের দিন কাফেরদের মধ্যে কম আযাব দেওয়া হবে। হেদায়েত বড় মূল্যবান সম্পদ। হেদায়েত যাতে আল্লাহ আমার জীবনে নিয়ে আসে, মরা পর্যন্ত আল্লাহ হেদায়েত আমাদেরকে রাখুক, আল্লাহ ইমানের উপর রাখুক। সবাই বলেন আমিন। এই প্রত্যাশা ব্যক্ত করেই হযরত এসে গেছেন, সময় নষ্ট করি না। হযরত সারা বাংলা আলোড়ন সৃষ্টি করেছেন বিভিন্নভাবে, সুললিত কণ্ঠতার এই কণ্ঠ শুনে আপনারা ইনশাআল্লাহ মনোমুগ্ধ হবেন। এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।